পুঁইশাক পাতা দিয়ে এত মজার পকোড়া তৈরি করা যায়, একবার তৈরি না করলে বুঝতেই পারবেন না। এটা খেতে ভীষণই মজা হয় এবং সন্ধ্যার নাস্তায় কিন্তু এটা বানিয়ে খেতে পারেন। তো তার জন্য প্রথমে আমি আমার ছাদের বাগানের পুঁইশাক গাছের থেকে আমি কয়েকটা পুঁইশাকের পাতা নিয়ে নিয়েছি। তো এই পুঁইশাক পাতাগুলো আমি এখন ধুয়ে নিব পানি দিয়ে। পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে নিব, যাতে করে পুঁইশাকের পাতার মধ্যে যে ময়লাগুলো আছে সেগুলো যেন আর না থাকে। খুব ভালো করে পরিষ্কার করে একটা ছাঁকনির মধ্যে ছেঁকে দিয়েছি। তারপর একটা পাত্রের মধ্যে এখানে আমি বেসন নিয়ে নিচ্ছি। তো এখানে আমি 3 চামচের মতো বেসন নিয়ে নিয়েছি। তারপরে এখানে শুকনো মশলাগুলো দিয়ে দিচ্ছি। 1/2 চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচের মতো মরিচের গুঁড়া দিয়েছি, 1 টেবিল চামচ ধনিয়া এবং 1/2 চামচ জিরার গুঁড়া এবং 1/2 চামচ ভাজা গরম মশলার গুঁড়া দিয়ে দিয়েছি। স্বাদ মতো দিয়েছি লবণ। তো সবগুলো মিশ্রণকে আমি মাখিয়ে নিব। তারপরে এখানে আমি বাটা মশলাও ব্যবহার করেছি, আদা বাটা এবং রসুন বাটা 1/2 চামচ করে দিয়েছি। তো সবগুলো মিশ্রণকে হাত দিয়ে খুব ভালো করে বেসনটার সাথে মিক্স করে নিচ্ছি। তো মিক্স করার পর আমি এখানে অল্প অল্প করে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব। আমরা যেরকম আলুর চপ বা বেগুনের জন্য বেসনের যে একটা ব্যাটার তৈরি করি, ঠিক সেরকমই একটা ব্যাটার তৈরি করব। বেশি পাতলাও করব না, বেশি ঘনও করব না। একটু সময় নিয়ে অল্প অল্প করে পানি নিয়ে দেখতেই পাচ্ছেন আমি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। তো এই পর্যায়ে কিন্তু একদমই পারফেক্ট একটা ব্যাটার তৈরি হয়ে গিয়েছে। দেখতেই পেলেন খুব ঘনও করিনি, খুব পাতলাও করিনি। তারপরে এখানে আমি যে পুঁইশাক পাতাগুলো ধুয়ে রেখে দিয়েছিলাম, এখন সেগুলো এই ব্যাটারটার মধ্যে চুবিয়ে তারপরে এখানে তেল গরম করে দিয়ে দিচ্ছি। তো আমি এক একটা সাইড 2-3 মিনিট করে ভেজে নিচ্ছি। তো একটু পরপর উল্টে পাল্টে দিয়ে আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি। যতক্ষণ না একটা লালচে একটা কালার আসে ততক্ষণ মিডিয়াম আঁচে ভাজতে থাকবো। দেখতেই পেলেন এক পর্যায়ে কিন্তু একদম লালচে একটা কালার চলে এসেছে। তো এই পর্যায়ে আমি একটা ছাঁকনি দিয়ে তেলটা ছাড়িয়ে পকোড়াগুলো তুলে নিচ্ছি। তো দেখতেই পেলেন খুব সহজে কিন্তু এই পুঁইশাক পাতার পকোড়াটা তৈরি করা যায় এবং খেতেও ভীষণই মজা লাগে। তো আজকের জন্য এইটুকু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।